মাথায় গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে টেকনাফ সীমান্তে কি ঘটেছে? আপনারা জানেন যে মিয়ানমারে অপারেশন চালাচ্ছে, বা পক্ষে বিপক্ষে যুদ্ধ হচ্ছে। সেখানে মর্টার শেল, তারপরে আপনার প্লেন, বিভিন্ন মেশিন গান, বিভিন্ন ধরনের গোলাগুলির যে যুদ্ধের যে একটা ভয়াবহ পরিস্থিতি চলমান সেটা থাকে। তো এই পরিস্থিতিতে যেটা হয়েছে যে যেহেতু বাংলাদেশ আর মিয়ানমার সীমান্তগত দিক থেকে আপনার খুব কাছে, সীমানার ওই পার থেকে বাংলাদেশে গুলি এসে একটি শিশুর গায়ে লাগে এবং শিশুটি গুলিবিদ্ধ হয়ে আপনার মাথায় গুলিবিদ্ধ হয়। এই ঘটনা নিয়ে কিন্তু বিবিসি নিউজ বাংলা একটি শিরোনাম লিখেছে যে মাথায় গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে টেকনাফ সীমান্তে কি ঘটেছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির জান্তা বাহিনী, আরাকান আর্মি এবং রোহিঙ্গা গ্রুপগুলোর ত্রিমুখী সংঘর্ষের আতঙ্ক ছড়িয়ে সীমান্তের এক ওপারে বাংলাদেশেও সীমান্তের ওপার থেকে আসা গুলি বা গোলায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তের টেকনাফ এলাকায় গুরুতর আহত হয়েছে একাধিক বাংলাদেশি, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে। সোমবার সীমান্ত এলাকায় মাথায় গুলিবিদ্ধ 9 বছরের বাংলাদেশি শিশুটি আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউ থেকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। চিন্তা করেছেন কি একটা অবস্থা, যে মিয়ানমারে যুদ্ধ হচ্ছে, গোলাগুলি হচ্ছে, আর নিহত হচ্ছে, আহত হচ্ছে আমাদের বাংলাদেশের নাগরিক। জিওপলিটিক্যাল একটা কঠিন ক্রাইসিসময় অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আমরা এই যে চলছি। কারণ এখন পর্যন্ত কিন্তু মিয়ানমারের সংকট, এই যে রাখাইন সংকটটা কিন্তু আমাদের সংকট না। হ্যাঁ, তাদের সমস্যাটা আমাদের ঘাড়ে এসে চাপিয়েছে। যদিও এটি নিয়ে প্রচুর পরিমাণের পলিটিক্স চলছে। সাবেক স্বৈরাচার বলছেন যাকে, শেখ হাসিনা, তিনিও পলিটিক্স করেছে এই রোহিঙ্গাদেরকে নিয়ে। এই বর্তমান সরকার, সেও কিন্তু পলিটিক্স করেছে। কিভাবে পলিটিক্স করেছে এটি আমি আপনাদেরকে বলি। আপনাদের নিশ্চয় মনে আছে, কারণ আমি জানি আমার লাইভে যারা সংযুক্ত থাকেন তারা মোস্ট অফ দেম আর এডুকেটেড পিপল, এডুকেটেড পারসন। সো আপনারা ওই সময় শুনেছিলেন যে প্রধান উপদেষ্টা বা উপদেষ্টার প্রেস সচিব এই জাতীয় তরফ থেকে মন্তব্য করা হয়েছিল যে আগামী কয়েক মাসের মধ্যে আমরা রোহিঙ্গাদের তাদের দেশে পাঠিয়ে দিব। কিন্তু প্রশ্ন আপনার কাছে, যদি আপনার সেই বক্তব্যটি মনে পড়ে থাকে, তাহলে বাংলাদেশে কি সেই সংকট সমাধান হয়েছে? হয়নি।